কেমন আছো বলো তো? কী রান্না হবে? ডিম। এই ডিমগুলো সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর সরু সরু করে একটু এই যে মাঝখানে দেখেছো ফেলে নিয়েছি। এই যে নালে কি হয় জানো তো, ডিম সব সময় একটু খুন্তি দিয়ে বা বটি জিয়া দিয়ে হোক একটুখানি চিড়ে নিতে হয়, না চিড়লে কিন্তু ডিমটা ভাজলে কিন্তু ফেটে আসে। ফেটে আসলে গায়ে মায়ে চোখে মুখে লাগবে, তার জন্য ডিম সবসময় সিদ্ধ করে একটুখানি সাইড দিয়ে চিড়ে নেবে। এই যে চিড়ে নিয়েছি, এই দেখো সব, এই দেখো সব আমি ডিমগুলোকে চিড়ে নিয়েছি। আর এই যে আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি, ভাজা করব। এই কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। আর ডিমগুলোকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, আর এই যে হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। আর এই যে ভেজে নেব একটুখানি ভালো করে, একটু নুন হলুদে মেখে নেব। আর ডিমগুলো সবসময় ডিম সিদ্ধ করলে ডিমগুলো একটু চিড়ে নিতে হয়, নাহলে কিন্তু অনেকে আন্ডা বলে, আন্ডা হোক ডিম হোক যাই হোক, এই ডিমগুলো একটুখানি হলুদ নুন দিয়ে মাখা হয়ে গেছে। এখন সব কড়াইতে দিয়ে দেবো, একটু ভেজে নেব। তাহলে আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলো নামিয়ে নেব। এই ডিম ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। এই যে এখানে এবার আলুগুলো ভেজে নেব। তেজপাতা আর এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে নিয়ে নেব। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এই যে চলো আলু ভাজাগুলো নামিয়ে নিই। এই যে আলু ভাজাগুলো নামিয়ে নিলাম। আলু ভাজাগুলো নামিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো আছে এগুলো এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, মশলা দিয়ে দিয়েছি। এই মশলাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। একটু হালকা জল দিয়ে, নিচে নালে লেগে যায়, একটু হালকা জল দিলে নিচে লাগবে না। আজকে আমার রান্না করছি ডিমের ঝোল ডিম রান্না করছি। আর এই যে গরম মশলা গুঁড়ো করে গেছিলাম, গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে দিই, আর পরিমাণ মতো জল দিয়ে দিই। জলটা গরম করা হয়নি, দিয়ে দিলাম, গরম করে নিলে ভালো হয়। আর এই যে ডিমগুলো আছে, ডিমগুলো সব দিয়ে দিলাম। ডিমের ঝোল বানাবো। তাহলে এখন এটা আমি ঢেকে দিই। হ্যাঁ, বাঁধাকপি ভালো লাগবে তো। এই যে আমার ডিমের ঝোল, এই যে আজকে রেসিপি। তাহলে কি ডিমের ঝোল কেমন হয়েছে একটু বলবে? কালারটা তো দেখে ভালোই লাগে, দারুণ হয়েছে। তোমাদের কাছে কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে। আর আমার মেয়ের খিদে পেয়ে গেছে, আমার মেয়েকে দিয়ে দিয়েছি ডিম, ভাত দেবো।
আর এই যে বাঁধাকপি তরকারি। অলি হাতাটা দাও মা ভাতে। ঝটপট সবাই একটু দেখে নেবে কেমন হয়েছে, জানাবে আজকের আমার ডিমের ঝোল। ঝটপট একটু সবাই দেখে নাও। এই যে ভাত পারবো, মেয়েকে ভাত দিয়ে দিই। দেখো আমার মেয়ে, এই দেখো কয়টুখানি ভাত খায়। একটু বাঁধাকপি অল্প করে দিয়ে দিলাম। এই যে আজকে তাহলে আমার রেসিপি ডিমের ঝোল। আমার মেয়ের খিদে পেয়ে গেছে, বলছে ডিমের তরকারি হয়েছে তো, তাই দেখে কালার থেকে আর ইচ্ছা করছে না, বলছে তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়ে গেছে। ঝটপট তাহলে সবাই একটু দেখে নাও কেমন হয়েছে। তাহলে ডিম কিন্তু সবসময় যখন সিদ্ধ করে রান্না করবে, ডিমটা কি করবে, একটু খুন্তি দিয়ে হোক আর যা দিয়ে হোক, বটি দিয়ে চাকু দিয়ে যাই হোক, একটুখানি চিড়ে চিড়ে নেবে। দেখেছো আমার ডিমগুলো সব চিড়ে চিড়ে দিয়েছি, অনেকটাই চিড়ে হয়ে গেছে। একটু চিড়ে দিলে কি হয়, ডিমটা যখন আমরা ভেজে নিই তখন ফোটে না, ফুটলে ভয় না চোখে টোকে গায়ে যাবে, তেল ছিটকিয়ে যাবে, তার জন্য ডিমটা একটুখানি চিড়ে নিতে হয়। তাহলে আজকে রেসিপি ডিমের ঝোল তরকারি, দেখো কেমন হয়েছে। ঝটপট টাটা, বাই বাই। সবাই ভালো থাকো। আর এইভাবেই তোমাদের মাঝখানে তোমাদের ভালোবাসা আছে দেখেই আমি রান্না তোমাদের সামনে সুন্দর সুন্দর রান্না নিয়ে আসি। আজকে ডিমের ঝোল রান্না করেছি। আর সবাই পাশে আছো জানি, সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, দিদিভাই রান্নায় আমার খুব ভালো লাগে। সবাই একটু কমেন্ট করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো। আর সবাই ভালো থাকো। আর আমি রান্না করছি এই যে ডিমের ঝোল। সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই। আর এইভাবে তোমাদের ভালোবাসা আছে দেখেই আমি এত সুন্দর সুন্দর রান্না করে নিয়ে আসতে। আরও তোমরা ভালোবাসা অনেক অনেক আমাকে ভালোবাসা দেবে, আর এমন যেন তোমাদের সুন্দর সুন্দর রান্না নিয়ে আসতে পারি। টাটা, বাই বাই। এই যে আজকে ডিমের ঝোল রেসিপি।